পিরোজপুর ২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে উত্তেজনা। নেসারাবাদ থেকে প্রার্থী চেয়ে নারী সমর্থকদের বিক্ষোভ। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। পিরোজপুর ২ ভান্ডারিয়া কাউখালী নেসারাবাদ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেয়েছেন আলহাস আহমেদ সোহেল মঞ্জুর সুমন। প্রার্থী ঘোষণার পর থেকেই এলাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দলের ওই আনুষ্ঠানিক সিদ্ধান্তকে স্বাগত জানালেও অন্যদিকে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে দেখা গেছে চাপা ক্ষোভ। নেসারাবাদ উপজেলার দীর্ঘ ৪৫ বছরের রাজনীতির মাঠে থাকা ত্যাগী নেতা ফখরুল আলমের সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েছেন। ৬ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার সময় নারী সমর্থকরা দুপুরে ফখরুল আলমের সমর্থনে বালিহারীর গুচ্ছগ্রাম, সুটিয়াকাছি এবং মাহমুদকাছি এলাকা থেকে স্বরূপকাঠির ফেরিঘাট থেকে বিক্ষোভ মিছিল বের করতে দেখা গেছে। মিছিলে স্বরূপকাঠি থেকে এমপি প্রার্থী চাই স্লোগান দিতে থাকে। আবার কেউ কেউ বিএনপির প্রার্থী হিসেবে ফখরুল আলমকেই দেখতে চান বলে স্লোগান দেন। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশ রয়েছে, দল যাকে মনোনয়ন দেবে সকলকে তার পক্ষেই কাজ করতে হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ফখরুল আলম বলেন, নেসারাবাদ উপজেলায় যারা নাগরিক তারা নেসারাবাদ থেকে প্রার্থী চাইতেই পারে। আগামীকাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমরা পালন করব, সেই প্রস্তুতি নিচ্ছি। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিক্ষোভ মূলত দলীয় শৃঙ্খলার পরিপন্থী না, এটি ভবিষ্যতে সংগঠনের ভেতরে বিভাজন সৃষ্টি হতে পারে। তবে পিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দরা বলছেন, নেসারাবাদ উপজেলায় শীঘ্রই কমিটি দেওয়া হবে। কমিটি দেওয়া হলে এই বিভাজন আর থাকবে না। দলীয় নেতারা আশা প্রকাশ করছেন, খুব শীঘ্রই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা মেনে সকলেই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থী আলহাস আহমেদ সোহেল মঞ্জুর সুমনের পক্ষে মাঠে কাজ করবেন।